আজকে আমার যে আলোচনা অতি মূল্যবান আলোচনা, এটা হচ্ছে দ্বীনি শিক্ষা নিয়ে। ধার্মিক শিক্ষা গুরুত্ব কি, এর ফজিলত কি, কেন আমরা দ্বীনি শিক্ষা শিখবো। মূলত যদি আমি বলবো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি কোনো সমাজে শিক্ষা থাকে তাহলে সেই সমাজে সর্বপ্রকারের ভালো, সর্বপ্রকারের খ্যার ওই সমাজে বিরাজ করবে। যদি কোনো সমাজে শিক্ষা না থাকে তাহলে ওই সমাজে অশ্লীলতা, অপমানিতা, লজ্জা, অশান্তি বিরাজ করবে। এই জন্যই তো একজন বিশাল বড় ইমাম আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি বলছেন কি, ইদা যাহারাল ইলমু ফি বালাদিন কাল্লা ফি মাহাল্লিহা আশ-শার ওয়া কাসরা ফিহি আল-খায়র। যখন কোন সমাজে শিক্ষা বিরাজ করবে, শিক্ষা প্রচার প্রসারিত হবে, তখন ওই সমাজে সর্বধরনের ভালো সুখ বিরাজ করবে, আসবে, প্রচারিত প্রসারিত হবে, এবং ওই সমাজ থেকে যত রকমের অপকর্ম আছে সব কিছু বিলুপ্ত হয়ে যাবে, কমে যাবে। আজকে যদি আমার আপনার সমাজে একাধিক পাপ সংগঠিত হতেই থাকে, অপকর্ম হতেই থাকে, সমাজে যদি মানুষ মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে, সমাজে যদি সুখ শান্তি না থাকে, তাহলে আপনি ভেবে নেন আপনার সমাজে শিক্ষা নেই। কারণ যখন কোনো সমাজে শিক্ষা আসবে, ওই সমাজে এরকম অশান্তি থাকতেই পারে না, থাকতেই পারে না। শিক্ষা এমন এক অস্ত্র যার মাধ্যমেই তো মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে। শিক্ষা ছাড়া আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী রয়েছে কোন সমাজ উন্নতির শিখরে পৌঁছাতে পারেনি। আমি আর আপনি কি করে পৌঁছে যাব? মানুষ এই পৃথিবীতে যে কোনো কাজ করুক না কেন, ইবাদতের কাজ হোক, দুনিয়ার কাজ হোক, রাজমিস্ত্রির কাজ হোক, রেলিং এর কাজ হোক, চাষাবাদের কাজ হোক, ওকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্যই তো মহান রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষাতে শিক্ষাকে ফরজ বলে ঘোষণা করেছেন। সুপ্রিয় ভাই ও বোন, আজ মুসলিম জাতির অধঃপতনের একাধিক কারণ থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে সমাজ থেকে শিক্ষা সরে যাওয়া, সমাজের মানুষ শিক্ষার দিকে গুরুত্ব না দেওয়া। এই জন্য আজ সারা পৃথিবীতে মুসলিমের অধঃপতন ঘটেই যাচ্ছে। আপনি জানেন এই পৃথিবীতে, বললে ভুল হবে না, সবচেয়ে কম সংখ্যক লোক হচ্ছে ইহুদি। ইহুদি কিন্তু ইনডাইরেক্ট ভাবে সারা পৃথিবীকে পরিচালনা করছে এই ইহুদি সমাজ। এর কারণ হচ্ছে যে কোনো সমাজে, যে কোনো জায়গাতে, আমাদের দেশে ইহুদি বসবাস করছে, আপনি খবর নিয়ে দেখেন ওদের 99.99% ইহুদি শিক্ষিত। আর আপনার এই জাতির খবর নিয়ে দেখেন, এরা 2 থেকে 3% মানুষ শুধুমাত্র শিক্ষিত। এরা অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত হবে না তো আর হবে কারা? সুপ্রিয় ভাই বোন, যদি আপনি আমার সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, তাহলে শিক্ষার অন্য কোনো বিকল্প নেই, শিক্ষা গ্রহণ আমাদের করতেই হবে, করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসেছিলেন, উনার একাধিক মিশন ছিল। যদি আমরা বলি ভুল হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক বিধান বা মিশন এটাই ছিল যে মানুষকে মহান রব্বুল আলামিনের ব্যাপারে শিক্ষা দেওয়া। এই কথাই তো আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরান, সূরা আল বাকারা এবং সূরা জুমার 2 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মহান রব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছেন। ওই রাসূলগণ এসে মহান রব্বুল আলামিনের নিদর্শন সমূহের আলোচনা করতেন এবং সমাজের মানুষকে শিক্ষা দিতেন। নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন, এর মিশনই হচ্ছে শিক্ষা দেওয়া। কি করে আমি আর আপনি শিক্ষা থেকে বিমুখ হয়ে থাকতে পারি? এই জন্যই তো মহান রব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। প্রত্যেক সমাজ থেকে এমন কিছু লোক পাওয়া উচিত যারা এই শিক্ষার উদ্দেশ্যের বাইরে যাবে, মাদ্রাসায় পড়বে, স্কুলে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে এবং সমাজের মানুষকে শিক্ষা দেবে।
ইসলামের দিকে ডাক দেবে, সমাজ থেকে অন্ধকার দূর করবে, সমাজে যতগুলো দুর্নীতি আছে দুর্নীতি মুক্ত সমাজ করবে। শিক্ষা গ্রহণ করতেই হবে। এই জন্যই তো মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষাতে শিক্ষাকে ফরজ করে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা গ্রহণ করা অপরিহার্য। আজকে আপনি আমি সমাজের মানুষ এটাই মনে করছে কি করে আমাদের রোজগার করতে হবে এবং সংসার চালাতে হবে। সুপ্রিয় ভাই এবং মহান রব্বুল আলামিন রোজগারের উদ্দেশ্যে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাননি। বললে বলে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা চিনি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুপ্রিয় ভাই বোন, শিক্ষার খুবই গুরুত্ব রয়েছে। শিক্ষা থেকে যদি আমি আপনি বিমুখ হই তাহলে এই পৃথিবী দূরের কথা, ওই পৃথিবীতেও আমাদের ঠাঁই হবে না। শিক্ষার গুরুত্ব আছে বলেই তো মহান রব্বুল আলামিন যতগুলি দুনিয়াতে নবী পাঠিয়েছেন মূলত প্রত্যেক নবীর একটাই দাওয়া ছিল, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে রাসূল বানিয়ে পাঠালেন, মুসা আলাইহিস সালামকে রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন। প্রত্যেক রাসূলের দাওয়া ছিল একটা, যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই পৃথিবীর উপাসক শুধুমাত্র মহান রব্বুল আলামিন, তারই ইবাদত আমাদের করতে হবে। এই কথা বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াত অবতীর্ণ করলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল পাঠিয়েছি, প্রত্যেক রাসূলকে আমি বলেছি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, ইবাদতের যোগ্য ইলাহ, মাবুদ, উপাসক শুধুমাত্র মহান রব্বুল আলামিন, সেহেতু তোমরা আমার কথা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আপনি একবার লক্ষ্য করেছেন সুপ্রিয় ভাই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু এই কথার জন্য এই দুনিয়াতে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1, 2, 3 না 23 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি কি অবতীর্ণ করেছেন? প্রথমেই তো মহান রব্বুল আলামিন নবীকে বললেন না নবী তুমি দাওয়াত দাও। প্রথমেই তো মহান রব্বুল আলামিন রাসূলকে এই কথা মানুষকে জানাতে বললেন না যে তুমি মানুষকে বলো তোমার প্রতি মদ হারাম করা হয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইকরা, নবী তুমি পড়ো, শিখো। কেন? একটা মানুষ যতক্ষণ পর্যন্ত না শিখবে ততক্ষণ পর্যন্ত মানুষকে দাওয়াত দিবে কি করে? সুপ্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাচ্ছেন যেন এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, যেন এই দুনিয়ার মানুষ অপকর্মে ছেড়ে দেয়, যেন এই দুনিয়ার মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। কিন্তু প্রথমে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা, তুমি শিক্ষা গ্রহণ করো। এখান থেকে আপনি ভাবলে বুঝতে পারবেন মহান রব্বুল আলামিনের কাছে এই শিক্ষার কতটাই মূল্য। এই জন্যই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ একটা অনুচ্ছেদ নিয়েছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। একটা মানুষ যে কথা বলবে, একটা মানুষ যে দ্বীনের কথা বলবে, একটা মানুষ যে অন্য কোনো মানুষের সাথে আলাপ আলোচনা করবে, একটা মানুষ যে মুখের মাধ্যমে ইবাদত করবে, একটা মানুষ কাজের মাধ্যমে ইবাদত করবে, এর আগেই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিখতে হবে, না শিখলে অন্য কোনো চারা আমাদের নেই। শিক্ষার কতটাই গুরুত্ব যে মহান রব্বুল আলামিন সূরা আন-নাজমের 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান রব্বুল আলামিন যেই কোয়ালিটির মানুষের পজিশনকে বৃদ্ধি করবেন তাদের কথা বলতে গিয়ে বলেছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন, যারা ঈমান নিয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে এই ধার্মিক শিক্ষা দেওয়া হয়েছে, দ্বীনের শিক্ষা দেওয়া হয়েছে, তাদের এই পজিশন আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও তিনার কাছে বৃদ্ধি করবেন। সুপ্রিয় ভাই বোন, এই শিক্ষার কত গুরুত্ব মহান রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন জিনিস বেশি বেশি করে চাওয়ার কথা বললে সেটা হচ্ছে শিক্ষা। এই কথাই তো বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 114 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। হে নবী তুমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার ইলমকে, তুমি আমার জ্ঞানকে এবং শিক্ষাকে বৃদ্ধি করো। আল্লাহ রাসূলকে বলা হয়নি আল্লাহ রাসূল তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, যেন তোমার জমি বৃদ্ধি করেন, যেন তোমার ফসল বৃদ্ধি করেন। বরং দোয়া করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করো, তুমি আমার শিক্ষাকে বৃদ্ধি করো। কেন? এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষার জন্য।
শিখার জন্য, জানার জন্য। যখন আমি আর আপনি জানতে পারবো মহান রব্বুল আলামিন হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, অটোমেটিক আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে, আমল বৃদ্ধি পাবে। এই কথাই তো মহান রব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। মহান রব্বুল আলামিনকে ভয় করে তার ইবাদত করে উলামাগণ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে একাধিক মুফাসসিরগণ বলেছেন, একটা মানুষের ইলম যত বাড়বে ওইভাবে তার ইবাদতও বাড়তে থাকবে। আর যদি আপনি ইবাদত না করেন, যদি আপনি নামাজ না পড়েন, যদি আপনি বিড়ি খান, যদি আপনি অন্যায় করেন, ভেবে নিতে হবে আপনার কাছে শরীয়তি জ্ঞান নেই। কারণ একটা মানুষের কাছে যে হারে শরীয়তি জ্ঞান বাড়বে, ঠিক সেই হারে ও ইবাদতও বাড়তে লাগবে ওর কাছে। আর যদি আপনার ছেলে আপনার কথা মতো না চলে, আর যদি আপনার ছেলে নামাজ না পড়ে, আর যদি আপনার ছেলে কোরআন এবং হাদিস মতে না চলে, তাহলে ভেবে নেন আপনার ছেলের ভিতরে দ্বীন শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা যে হারে আপনার কাছে বাড়বে, ওই হারে আপনার ইবাদতও বেড়ে যাবে। সুপ্রিয় ভাই বোন, শিক্ষার এতটাই গুরুত্ব যে আমাদের সালাফগণ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন রাদিয়াল্লাহু আনহুম এই শিক্ষা গ্রহণের জন্য কতই না প্রচেষ্টা করেছেন। দুই একটা গল্প শোনাচ্ছি আপনাকে, ওনারা কত এই শিক্ষার জন্য প্রচেষ্টা করেই যেতেন। আজকে আপনি ভাবছেন যে আমার কাজ হচ্ছে কি করে আমার মাসে রোজগার বাড়বে, কি করে আমি মাসে 20,000 টাকা রোজগার আছে, 40 করব, 50 করব, 55 করব, 60 করব। কিন্তু সাহাবাগণ কি করতেন? উনাদের ধর্মের কথাও শিখতে হবে, আপনার মতো মাঠেও কাজ করতে হবে, আপনার মতো বিজনেসও করতে হবে। উনারা এইভাবে শিক্ষা গ্রহণ করতেন। একদিন আল্লাহ রাসূলের কাছে শিক্ষা গ্রহণ করছেন, তো অন্যদিন আবার মাঠে গিয়ে কাজ করছেন। সাহাবারা নিজেদের মধ্যে এরকম চুক্তি করে নিয়েছিলেন, দুইজন করে, ভাই আজকে আমি আল্লাহ রাসূলের কাছে সারা দিন থাকবো এবং সারা দিনে যা কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করবো, রাত্রে তুমি যখন ব্যবসা করে আসবে তোমাকে শিখিয়ে দিব, শুনিয়ে দিব। আগামীকালকে সারা দিন তুমি আল্লাহ রাসূলের কাছে থাকবে, সারা দিন আল্লাহ রাসূলের কাছে কোরআন এবং হাদিসের কথা শুনবে। আমি মাঠে ঘাটে হাটে ব্যবসা বিজনেসে বেরোবো, সন্ধ্যায় আবার দুইজন এক জায়গাতে হবো এবং কোরআন এবং হাদিসের আলোচনা করে দিব। এই কথাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 46 নম্বর হাদিসে বলেছেন, ওয়াকুন্না নাতানাওয়ালু নুজুল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ রাসূলের কাছে এইভাবে বাড়ি বাড়ি করে কোরআন এবং হাদিসের কথা শুনতাম। ইয়ানজিল ইয়াওমান ওয়া আনজিল ইয়াওমান, একদিন আমি আল্লাহ রাসূলের কাছে থাকতাম, একদিন সে আল্লাহ রাসূলের কাছে থাকতো। ফাইদা নাযালতু জিতুহু বিখাবার যালিকা ইয়াওম ওয়া গায়রি, যেই দিন আমি আল্লাহ রাসূলের কাছে সারা দিন থাকতাম, যখন রাত হতো আমার বন্ধু ব্যবসা করে আসতে, দুইজনে এক জায়গাতে হতাম এবং সারা দিনের হাদিস আমি তাকে শুনিয়ে দিতাম। পারবেন একদিন জমিতে না গিয়ে আর দোকান পাশার না গিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে? আজকে যদি আপনাকে কোনো মুফতি সাহেব মসজিদে কোনো নামাজের পরে বলে 5 মিনিট বসো, কোরআন এবং হাদিসের আলোচনা করব, আপনি বলবেন আমার কাছে সময় নেই, সময় নেই। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, কত ওদের নিংস অবস্থা, কিছু নেই ওনাদের কাছে, ব্যবসা করতে হবে, রোজগার করতে হবে, বাড়ি পর্যন্ত নেই। এই অবস্থাতে উনারা একদিন কোরআন এবং হাদিসের উদ্দেশ্যে সারা দিন আল্লাহ রাসূলের কাছে বসে আছেন, তো একদিন মাঠের কাজ করছেন। আপনি কতক্ষণ সময় দিচ্ছেন এই দিনের জন্য? শিক্ষার গুরুত্ব আছে বলে হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 হিজরিতে বের হলেন হজের উদ্দেশ্যে, মানুষের মধ্যে এলান করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর হজ যাবেন। চারিদিক থেকে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাওয়ার জন্য রেডি, হযরত আসমা বিনতে উমাইস তিনিও রেডি। এমন অবস্থা যখন একেবারে ফুল উনি পেটে বাচ্চা, একেবারে 10 মাসের বাচ্চা হয়ে যাবে, এরকম অবস্থা, হযরত আসমা বেরিয়ে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাবি হাদিস বলেছেন, আমরা হজের উদ্দেশ্যে মদিনা থেকে বেরিয়ে গেলাম, যুলহুলাইফা যাওয়া মাত্রই আসমা বিনতে উমাইস বাচ্চা হয়েছে। এরকম অবস্থাতে আল্লাহ রাসূলের সাথে হজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আমাদের শিক্ষক শেখ সুলাইমান আল-রুহাইলি হাফিজাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, একাধিক আলেমগণ বলেছেন যে আসমা বিনতে উমাইস যে বেরিয়েছিলেন শুধু আর শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষার জন্য। আজকে যদি আপনার মাথা ব্যথা হয়, শরীর হাত ব্যথা হয়, তাহলে আপনি কি করবেন? নামাজ পড়তে যাবেন না। আমার মাথা ব্যথা হচ্ছে, আমার আপনার বোন, বাড়িতে মা, স্ত্রী, যদি ওদের কোনো অসুখ হয় হালকা ফুলকা, তাহলে আর ওরা মসজিদে যাবেন, কোরআন হাদিস শিক্ষা দরকার। আসমা বিনতে উমাইস এই অবস্থাতে মদিনা থেকে যুলহুলাইফা মনে করেন আনুমানিক 10 কিলোমিটার,
10 কিলোমিটার, এত দূর যেতে যেতে বাচ্চা ভূমিষ্ঠ। আর ওই অবস্থাতে আল্লাহ রাসূলের সাথে বেরিয়ে গেলেন কিসের জন্য? শিক্ষা গ্রহণের জন্য। শিক্ষার জন্য আমাদের সালাফরা এতটাই প্রচেষ্টা করতেন। সহিহ বুখারী 4716 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা গায়রুহু মা উনজিলাত সূরাতুন মিন কিতাবিল্লাহ ইল্লা মা আ'লামু উনজিলাত ওয়া লা উনজিলাত আয়াতুন মিন কিতাবিল্লাহ ইল্লা মা আ'লামু ফীমা উনজিলাত ওয়া লাউ আ'লামু আহাদান আ'লামু মিন্নি বিকিতাবিল্লাহ তাবলুগুল ইবল লারাকিবতু ইলাইহি। আল্লাহর কসম করে বলছি, কোরআনে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে প্রত্যেকটা সূরার ব্যাপারে আমি জানি কোথায় অবতীর্ণ হয়েছে। কোরআনে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতের ব্যাপারে আমি জানি এই আয়াত কার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। যদি আমি জানি দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে মানুষ আমার চাইতে বেশি এই কোরআনের জ্ঞান রাখে এবং তার পর্যন্ত আমি পৌঁছাতে পারবো, তাহলে আমি তার কাছেও সফর করে চলে যাব। যদি দ্বীনি শিক্ষার গুরুত্ব না থাকতো তাহলে ওনারা এতটা প্রচেষ্টা করতেন না। এইভাবে প্রচেষ্টা করে ওনারা এই ধার্মিক জ্ঞান তথা কোরআন এবং হাদিসের জ্ঞান দিতেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের হাদিসের জ্ঞান নেওয়ার জন্য শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য 1 মাস পর্যন্ত সফর করে শামদেশে গিয়ে হাদিস শুনে এসেছেন। সুপ্রিয় ভাই বোন, শরীয়তের জ্ঞানের দ্বীনি শিক্ষার গুরুত্ব আছে বলে ওনারা এতটা প্রচেষ্টা করে দ্বীন শিখতেন। আমাদের প্রচেষ্টা করতেই হবে, দ্বীন শিখতেই হবে, দ্বীন শিখার অন্য কোনো বিকল্প নেই। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ উনি এই ধর্ম এবং দ্বীন এই হাদিস শিখার জন্য কতটা প্রচেষ্টা করেছেন। উনি বলছেন, একবার আমি আমার এক শিক্ষক আদম বিন আবিয়াস উনার কাছে হাদিস শোনার জন্য আমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাচ্ছি, উনার কাছে গেলাম, আমার যতগুলো খরচ ছিল সব খরচ শেষ। বাদাতু আতানাওয়াল হাশিশ, হাশিশ বলা হয় মূলত শুকনো লকড়িকে। ওই লকড়ি উনি কয়েকদিন পর্যন্ত চিবিয়ে চিবিয়ে দিন যাপন করেছেন এই দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য। যদি দ্বীনি শিক্ষার গুরুত্ব না থাকে তাহলে ওনারা এতটা প্রচেষ্টা করতেন না। সুপ্রিয় ভাই বোন, দ্বীনি শিক্ষার গুরুত্ব অবশ্যই আছে। একজন বিশিষ্ট মুহাদ্দিস আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ উনি এই দ্বীনি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে পায়ে হেঁটে 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 প্রায় 13,000 এরও বেশি কিলোমিটার হেঁটেছিলেন এই দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য। আজ আমি আর আপনি দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য কতটা প্রচেষ্টা করছি, কোনো বিকল্প নেই। ধার্মিক শিক্ষা আমাদের শিখতেই হবে, শিখতেই হবে। শিক্ষিত শিক্ষার মূল্য গুরুত্ব আছে বলে মহান রব্বুল আলামিন বলেছেন, শিক্ষিত এবং অশিক্ষিত কোনোদিন এক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও শিক্ষিত এবং অশিক্ষিত কোনোদিন এক হতে পারে না, হবে না, আসলে হবে না। কি করে এক হবে? আমি যখন মদিনায় ছিলাম একদিন জুমার নামাজ পড়তে গেছি মসজিদে নববী। আপনারা যারা হয়তো উমরা এবং হজে গেছেন জানেন, মসজিদে নববীর সামনে যে টাইলস গুলা বসা আছে রোদের সময় খুবই উত্তপ্ত হয়ে যায়, তাপ হয়ে যায়, গরম হয়। কাবা শরীফের ওখানে আবার যে পাথরগুলো আছে এগুলা কিন্তু রোদে তাপ হয় না, এগুলা ঠান্ডা থাকে। তো মসজিদে নববীতে আমরা একদিন জুমাতে লেটে গেছি, বাইরে নামাজ পড়ছি, এত গরম হয়ে আছে যে আমরা যে সাজদায় যাব তো জামা পরে আছি, মোজা পরে আছি, অথচ মনে হচ্ছে যে পা রাখা যাচ্ছে না, মাথার টুপি এবং রুমাল দিয়ে হাতের ওখানে দিয়ে নামাজ পড়ছি, এরকম গরম। যখন নামাজ আরম্ভ করলাম সামনে একটা ছোট বাচ্চা এবং ওর বাবা আছে। বাচ্চাটা যখন নামাজ আরম্ভ করেছে পাগুলা ফুটাচ্ছে, কেন জানেন? গরমের জন্য, এত গরম। বাস্তব বলছি আপনাকে, আমরা জুতা পরে নামাজ আরম্ভ করলাম, গরমের জন্য আমরা পা নিচে রাখতে পারলাম না, তখন জুতা পরে নিলাম। আমরা জানি জুতা পরে নামাজ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়েছেন, কিন্তু ওরা জানে না যে জুতা পরে নামাজ হবে। ওরা জুতা না পরার কারণে গরমে এইভাবে পাগুলাকে ছোট বাচ্চাটা লাফাচ্ছে, কুদাচ্ছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিক্ষিত অশিক্ষিত কোনদিন এক হবে না। একটা হাদিস আপনারা সবাই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী 1 নম্বর হাদিস।
দুনিয়াতে যত রকমের কাজ মানুষ করছে মহান রব্বুল আলামিন ওর নিয়ত অনুযায়ী কবুল হবে। হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে দুটো কথা বলে এখানে দুটো বাক্য আল্লাহ রাসূল বলেছেন। একটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আরেকটা বাক্য বলেছেন ওয়া ইন্নামাল লিকুল্লি ইমরিইন মা নাওয়া। দুটা বাক্যের দুই রকম অর্থ মুহাদ্দিসগণ বলেছেন। এক নম্বর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর অর্থ হচ্ছে মানুষ যে নিয়ত অনুযায়ী কোন আমল করবে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, বদলা দেওয়ার কথা না, কবুল করবেন। যেরকম ধরেন ফজরের নামাজ আপনারা কয় রাকাত পড়েন? 2 রাকাত ফরজ নামাজ। আর সুন্নাত নামাজ কয় রাকাত পড়েন? 2 রাকাত। দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। নিয়তের মাধ্যমে আপনি যখন মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন ইমামের পিছনে, আপনাকে তো তাকবীর দিতে হয় না। ইমাম সাহেব আরম্ভ করলেন আল্লাহু আকবার, আপনিও আরম্ভ করলেন আল্লাহু আকবার। 2 রাকাত সুন্নাতে আপনি যা বলছেন ফরজ নামাজেও তাই বলছেন। তো আপনি সুন্নাত এবং ফরজ দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যাকাত দিবেন, আপনার মালে যাকাত ফরজ হয়েছে মনে করেন 5000 টাকা, আর আজকে আপনি এখানে দানও করবেন 5000 টাকা, পকেট থেকে যাকাতের টাকা বের করে দিচ্ছেন আর সাধারণ সাদকাও বের করে দিচ্ছেন, দুটাতে 5000 করে টাকা দিচ্ছেন। দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। দ্বিতীয় অংশ যেটা বলেছেন ওয়া ইন্নামাল লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই হাদিসের ব্যাখ্যাতে আলেমগণ বলেছেন যে যে নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ওই নিয়ত অনুযায়ী বদলা দেওয়া হবে মানুষকে। তো এই যে আল্লাহ রাসূল এখানে বলেছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত অশিক্ষিত বরাবর হবে না, এক হবে না। এই কথা বলতে গিয়ে আমি আপনাকে বলছি একটা মানুষ যে খাবার খাচ্ছে, রাতে খাবার খেয়েছেন আপনারা না? তো অনেকগুলা মানুষ আছে খাবার খাচ্ছে ও ইবাদত করছে, আর অনেকগুলা মানুষ আছে যারা খাবার খাচ্ছে মানে খাবারই খাচ্ছে, ও ইবাদত করে না। আপনি যদি খাবার এই উদ্দেশ্যে খেয়ে থাকেন যে মহান রব্বুল আলামিন কোরআনে বলেছে কুলু ওয়াশরাবু, যেগুলা পবিত্র জিনিস হালাল জিনিস তোমরা খাও, আল্লাহ তুমি খেতে বলেছে আমি খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি খাবার এই জন্য খাচ্ছি যেন আমার শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে আমি তোমার কি করতে পারবো? ইবাদত করতে পারবো। আপনার খাবারটাও ইবাদত, বুঝতে পারলেন না? খাবারটাও ইবাদত। কিন্তু একটা মানুষ ওর এরকম কিছু নিয়ত নেই, এমনিতে খেতে হয় খাচ্ছে, ওর নেকি হবে না? হবে না নাকি? এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না ওরা কোনোদিন এক হতে পারে না। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মনে করেন আপনি জুনবি হয়ে গেছেন, জুনবি বোঝেন তো? গোসল ফরজ হয়ে গেছে আপনার উপর, গরমের দিন গোসল করতে হবে আপনাকে। তো একটা মানুষ যদি এই মনে করে গোসল করে ও গরমের দিন গোসল করে নি শরীরটা ঠান্ডা হবে, ও কিন্তু এটা নিয়ত করলো না যে আমি অপবিত্র আছি, আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি, পবিত্র হওয়ার জন্য গোসল করছি, তাহলে ও পবিত্র হবে না, অপবিত্র হয়ে থেকে যাবে। কেন? ও পবিত্র হওয়ার নিয়তই করেনি। যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন তাহলে একটা মানুষ যে শিক্ষা গ্রহণ করেছে কি করে আপনি তার মতো হতে পারেন? আপনি বাজার যাচ্ছেন না, বাজার মাছ কিনে আনছেন, মাংস কিনে আনছেন, আপনার এগুলোর ইবাদত হবে। কি করে ইবাদত হবে বলেন তো? যদি আপনি নিয়ত এরকম করে নেন আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো আমার বউ বাচ্চা আমার পরিবারকে ভালো খাবারে, আমি তোমার কথা মানার জন্য আজকে বাজার করে নিয়ে গিয়ে ওদেরকে খাওয়াচ্ছি, এই যে দেখেন আপনার ইবাদত। যদি আপনার এরকম করে নিয়ত না থাকে তাহলে ওটা ইবাদত হবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিক্ষিত অশিক্ষিত কোনোদিন এক হবে না। আমার মা বোনেরা বাড়িতে রান্না করছে, স্বামীর সেবা করছে, স্বামীর সেবা এই উদ্দেশ্যে করছে যে আমি স্বামীর সেবা এই জন্য করছি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের স্বামীকে খুশি রাখতে বলেছো, তোমার কথা মানার জন্য আমি আজকে স্বামীর সেবা করছি, ওর উপর ইবাদত করছি। ও যে ভাত রান্না করছে এটাও ওর ইবাদত, ও যে বাড়ি ঝাড়ু দিচ্ছে এটাও ওর ইবাদত। কিন্তু যদি একটা আমার বোন না জানে, যদি একটা আমার মা না জানে তাহলে তো ওর এটা ইবাদত হবে না। এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। সুপ্রিয় ভাই বোন,
এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা এই ধর্মের শিক্ষা গ্রহণ করবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে এবং অপর মানুষকে গ্রহণ করাবে। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই ধর্মের শিক্ষা দিয়ে থাকেন। এতটাই এই ধর্মের শিক্ষার গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ নিয়ামত সবাই পেতে পারে না। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারী পড়ে 642 নম্বর হাদিসে বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন যার স্বার্থে ভালো চান তাকেই ধর্মের শিক্ষা দিয়ে থাকেন। সুপ্রিয় ভাই বোন, ধর্মের শিক্ষা, দ্বীনি শিক্ষার এতটাই গুরুত্ব, মহান রব্বুল আলামিনের রাসূল আলাইহিস সালাম বলেছেন, যারা ধর্মের শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে তাদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের পথকেও সোজা করে দিবেন। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যারা ধর্মের শিক্ষার জন্য বাড়ি থেকে বের হবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকেও সোজা করে দিবেন, সহজ করে দিবেন। শুধু এটা না, যখন আপনি ধর্মের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বের হবেন চলবেন, এই ধর্মের শিক্ষার সম্মানার্থে ফেরেশতারাও পর বিছিয়ে রাখবেন। এই কথাই তো মহান রব্বুল আলামিনের রাসূল আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। শুধু এটা না, যারা ধর্মের শিক্ষা গ্রহণ করবে এদের জন্য সারা পৃথিবীতে যত কিছু আছে এমনকি সমুদ্রের মাছে তাদের জন্য দোয়া করবেন। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মা ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল-হিতানু ফিল মা। সুপ্রিয় ভাই বোন, ধর্মের শিক্ষা, দ্বীনি শিক্ষা এতটাই গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের শিক্ষার মাধ্যমে মানুষকে এক অপরের প্রতি প্রাধান্য দিয়ে থাকেন। অন্য সৃষ্টিকুলের মধ্যে হতে এক সৃষ্টিকুলকে এই শিক্ষার মাধ্যমে মহান রব্বুল আলামিন ফজিলত এবং গুরুত্ব এবং সম্মান দিয়ে থাকেন। এই কথাই তো যখন মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রমাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডিসাইড করলেন আমি এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করব, ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতাগণ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি পৃথিবীতে এমন এক জাতিকে সৃষ্টি করতে চাইছো যারা এই পৃথিবীতে অশ্লীলতা করবে, যারা এই পৃথিবীতে এক অপরের রক্ত প্রবাহিত করবে, যারা এই পৃথিবীতে তোমার ইবাদত ঠিকঠাক করবে না। আমরা তো তোমার ইবাদত করে থাকি, আমরা তো তোমার তাসবিহ পাঠ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতাগণ আমি যেটা জানি তোমরা জানো না। পরবর্তীতে মহান রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে কিছুগুলো জিনিস শিখালেন, পেশ করলেন ফেরেশতাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই সমস্ত জিনিসের ব্যাপারে কি জানো? তারা বলল, আমরা ওটাই জানি যেটা তুমি শিখিয়েছো, অর্থাৎ এগুলো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম তুমি এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে এদেরকে জানিয়ে দাও। যখন আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আমি যা জানি তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এই শিক্ষার মাধ্যমে এক সৃষ্টির সম্মান এবং বৃদ্ধিকে দেখালেন। সুপ্রিয় ভাই ও বোন, অনেক ক্ষেত্রে মহান রব্বুল আলামিন এই শিক্ষার মাধ্যমে অবৈধ জিনিসকে বৈধতার আওতাতে নিয়ে আসে। আগের যুগে এরকম হতো, ঘুঘু ধরা ধরিয়ে হতো, শিকার করা করি হতো না, মাছ ধরা ধরিয়ে হতো, এখনো হচ্ছে। ওই সময়ও শিকার হতো অনেক জিনিস। শিকারের মাধ্যমে অনেক কিছু হতে পারে, তীর ধনুক হতে পারে, আপনার ঘড়ি জালে হতে পারে, আপনার আর কিছু হতে পারে। এইরকম ভাবে যদি কেউ কুকুরের মাধ্যমেও শিকার করে, শিকার করতে পারে, যদি ওই কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত হয়। তাহলে যদি ওই কুকুরকে ওইভাবে শিখিয়ে রাখে যেইভাবে মহান রব্বুল আলামিন শিখাতে বলেছেন, তাহলে ওই কুকুরও যদি আপনার কোনো জিনিস, কোনো জন্তু শিকার করে আপনার জন্য বৈধ জিনিস, ওই বৈধ জিনিস যেটা আপনার জন্য আপনার কুকুর শিকার করেছে মারাও যদি যায় তবু ওটা আপনার জন্য বৈধ হবে। শিক্ষার এতটাই গুরুত্ব রয়েছে।
সুপ্রিয় ভাই বোন, দ্বীনি শিক্ষার গুরুত্ব আছে বলে দ্বীনি মাহফিলের চারিদিকে ফেরেশতাগণ ঘিরে বসে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সাকিনা বরকত অবতীর্ণ হয়ে থাকে। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ওয়াজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। যে কোনো পরিবেশে, যে কোনো বাড়িতে কোন মানুষ এক জায়গাতে একত্রিত হয়ে মহান রব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করে, কোরআন নিয়ে আলোচনা করে, আল্লাহ রাসূলের হাদিস নিয়ে আলোচনা করে, ওখানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে সাকিনা অর্থাৎ ইতমিনানের শান্তি অবতীর্ণ হয়। শুধু এটা না, আল্লাহ রব্বুল আলামিনের দয়া চারিদিক থেকে ঘিরে নেয় এবং ফেরেশতাগণ এদেরকে ঘিরে বসে থাকে। আল্লাহ রব্বুল আলামিন তার নিকটে যে সমস্ত সম্মানীয় ফেরেশতাগণ আছেন তাদের কাছেও আমাদের আলোচনা করে থাকে। সুপ্রিয় ভাই বোন, আজকে আমরা এখানে বসে দ্বীনি শিক্ষার আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এখানে শান্তি বর্ষিত হচ্ছে। আমাদের চারিদিকে ফেরেশতাগণ আমাদেরকে ঘিরে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের প্রতি অবতীর্ণ হচ্ছে। এই শিক্ষা এতটাই গুরুত্ব রয়েছে। যদি একটা মানুষ শিক্ষা গ্রহণ না করে তাহলে ওর কোনো ইবাদত কবুল হবে না। বড় কথা বললাম এটা। যদি কোনো মানুষ শিক্ষা গ্রহণ না করে তাহলে ওর কোনো ইবাদতই কবুল হবে না। কেন বললাম এটা কথা? আমরা যে মুসলমান হব, ধর্ম ইসলাম কবুল করব, আমরা তো জন্মগতই মুসলিম। আমরা বলে না, দুনিয়াতে যত মানুষ আছে জন্মগতভাবে সবাই মুসলিম। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। দুনিয়াতে যত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে সবাই ধর্মের উপরেই ভূমিষ্ঠ হচ্ছে। যখন ওই বাচ্চা বড় হচ্ছে তখন ও হিন্দু হচ্ছে, অমুসলিম হচ্ছে, আর খ্রিস্টান হচ্ছে, অন্যান্য কিছু হচ্ছে। তো আমরা যদি জন্মগত মুসলিম, কিন্তু যখন আমরা ইবাদতের দিকে যাব তখন তো আমাদের জানতে হবে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। আমাদের তো জানতে হবে যে এই ইবাদত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করে থাকি। আমাদের তো জানতে হবে আল্লাহকে খুশি করার জন্য আমরা ইবাদত করছি। যদি আমরা এটা না জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করার জন্য আমাদের ইবাদত করতে হবে, ইবাদত কবুল হবে না। একটা প্রোগ্রামে আমি ছিলাম আর এই শেখ সৈয়দ রহমান মাদানী সাহেব ছিলেন। ওখানে অবাক করা একটা দৃশ্য। আমি বসে আছি, শেখ আলোচনা করছেন। একটা লোককে শেখ জিজ্ঞাসা করলেন, আপনি কি 5 ওয়াক্তের নামাজ পড়েন? লোকটা দাঁড়িয়ে আছে কিন্তু মশাল। তো বলছে, না মাওলানা, 5 ওয়াক্তের নামাজ পড়ি। কি পড়েন? জুমার নামাজ পড়ি। তো শেখ উনাকে জিজ্ঞাসা করলেন, আপনি জুমার নামাজ কেন পড়তে আসেন? সমাজের সবাই আছে ওই জন্য আমি আসছি। এটা উত্তর করেছিল, সমাজের সবাই আছে বলে আমি আসছি, জুমার নামাজ পড়তে হয় বলে পড়ছি। ও জানেও না কেন জুমার দিনে নামাজ পড়তে আসছে। কি করে ওর নামাজ কবুল হবে? একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, দুনিয়াতে যে কোনো ইবাদত আপনি করেন না কেন, যদি দুইটা শর্ত ওর মধ্যে না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। কোনো ইবাদত কবুল হবে না। যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি। এক নম্বরে হচ্ছে আল ইখলাস, আপনার আন্তরিকতা ঠিক রাখতে হবে। আপনাকে ইবাদত মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে। যদি কোনো ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না থাকে, যদি কোনো ইবাদতে আপনার উদ্দেশ্য এটা না থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করছি, তাহলে ওই ইবাদত আপনার কবুল হবে না। এই কথাই তো মহান রব্বুল আলামিন একাধিক জায়গাতে বলতে গিয়ে বলেছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আল মুতাবা, অর্থাৎ আমরা যে কোনো ইবাদত করি না কেন ওইভাবে করতে হবে যেভাবে আমাদের করতে বলা হয়েছে। যেইভাবে আমাদের করতে বলা হয়েছে ওইভাবেই আমাদের ইবাদত করতে হবে। যদি আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা ইবাদত না করি তাহলে কিন্তু আমাদের ইবাদত কবুল হবে না। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গাতে একাধিক ভাবে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যে আমল আমার শরীয়তের অন্তর্ভুক্ত না, আমি করিনি, আমি করতে পারিনি, আমার সাহাবারা করেনি, তাহলে ওই আমল কবুল হবে না। মনে রাখবেন ভালো করে, যে কোনো ইবাদত আমরা করি না কেন মৌলিক শর্ত হচ্ছে দুটি। যদি দুইটির মধ্যে কোনো একটি না পাওয়া যায় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এক নম্বরে বললাম আপনি ওই আমল মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য করবেন, এবং দ্বিতীয় নম্বর যেইভাবে আল্লাহ রাসূল বলেছেন ওইভাবেই করতে হবে।
যতক্ষণ পর্যন্ত সুপ্রিয় ভাই বোন আপনি এই দ্বীনের শিক্ষা গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন কি করে যে এই আমল আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব? আপনি জানবেন কি করে এই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছিলেন? এই জন্যই তো দ্বীনি শিক্ষার এতটাই গুরুত্ব, এবং দ্বীনি শিক্ষা আমাকে আপনাকে করতেই হবে। এক বুখারীর হাদিস আপনি শুনেছেন, এক সাহাবী রাসূল আলাইহিস সালাতু সালাম মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন, আল্লাহ রাসূলকে এসে সালাম করলেন। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো। লোকটি দ্বিতীয়বার নামাজ পড়লেন, আবার আল্লাহ রাসূলকে এসে সালাম করছেন। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। তৃতীয়বার লোকটি নামাজ পড়লো, আবার আল্লাহ রাসূলকে এসে সালাম করছেন। আল্লাহ রাসূল আবার ওই কথা বলছেন। কেন বললেন? এই জন্য ওই লোকটি ওইভাবে নামাজ পড়েননি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলেছেন। আজকে যদি আমি আপনি এমন কোন ইবাদত করি, নামাজ হোক না কেন, রোজা হোক না কেন, যে কোনো ইবাদত যদি ওইভাবে না করে থাকি যেভাবে আল্লাহ রাসূল করতে বলেছেন, তাহলে তো আমাদের ইবাদত কবুল হবেই না। এই জন্য আমি বললাম, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ শিক্ষা গ্রহণ না করবে তার কোনো ইবাদত কবুল হবেই না। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে একাধিক ইবাদতের ব্যাপারে বলেছেন, যেরকম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সুপ্রিয় ভাই বোন, শিক্ষার গুরুত্ব আছে বলেই তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রাহমাতুল ওয়াসিআ একটা কথা বলেছেন, আন-নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম মিনাত তুআম ওয়াশ শারাব। একটা মানুষ শিক্ষার দিকে এতটাই ওর প্রয়োজন, এতটাই তার শিক্ষার প্রয়োজন, যতটা তার খাবারের এবং পানাহারের না প্রয়োজন আছে। একটা মানুষের খাবারের যতটা প্রয়োজন, তার চাইতে অনেক গুণ বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষা। কারণ একটা মানুষের খাবারের প্রয়োজন দিনে 2 বার, 3 বার, 4 বার, 5 বার হতে পারে, কিন্তু যতবার আপনি শ্বাস নিচ্ছেন আপনার এই শিক্ষার প্রয়োজন আছে। সুপ্রিয় ভাই বোন, শিক্ষা ছাড়া মানুষ যদি এই দুনিয়াতে চলে তাহলে ও সোজাভাবে চলতে পারবে না। এই কথাই ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল আমিলু আলা গায়রি ইলমিন কাসালিকু আলা গায়রি তারিকিন। আজকে যদি আপনি মনে করেন আমি দিল্লি যাব, আপনার পথ জানা নেই, ট্রেনে চড়লেন না, আপনি ট্রেনে চড়ে পৌঁছে গেলেন কলকাতা, ট্রেনে চড়ে চলে গেলেন অন্য কোনো জায়গা, সঠিক রাস্তা যদি আপনার জানা না থাকে, সঠিক রাস্তা যদি আপনি না অবলম্বন করেন, তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। ওই কথাই বলেছেন, একটা মানুষ যদি ইলম না থাকে, ওর কাছে দ্বীনি জ্ঞান না থাকে, তাহলে ও কোনো ইবাদত করতেই পারে না। সুপ্রিয় ভাই বোন, দ্বীনি শিক্ষার এতটাই গুরুত্ব আছে, যে সমাজে দ্বীনি শিক্ষা আছে, যেই দেশে দ্বীনি শিক্ষা আছে, সেই দেশে সর্বপ্রকারের শান্তি আছে। যেই দেশে দ্বীনি শিক্ষা নেই, সেই সমাজে সুখ শান্তি হতেই পারে না। এই জন্য তো আপনি দেখবেন একাধিক দেশ, যেই দেশে দ্বীনি শিক্ষা নেই, ওই দেশে আত্মহত্যার সংখ্যাও বেশি। যেরকম সুইজারল্যান্ড একটা দেশ আছে না, দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখলে আপনি বুঝতে পারবেন খুব উন্নত মানের দেশ, কিন্তু ওই দেশে আত্মহত্যার সংখ্যা বেশি। কেন? এই জন্য যে ওই দেশে ইসলামিক এবং দ্বীনি শিক্ষার চর্চা একেবারে কম। সুপ্রিয় ভাই বোন, দ্বীনি শিক্ষা যেই সমাজে আছে, যেই মানুষের মধ্যে আছে, তার মধ্যে সর্বপ্রকারের সুখ এবং শান্তি আছে, তার কোনো চিন্তা ভয় হতেই পারে না। এই কথা মহান রব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গাতে বলেছেন, যেরকম বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুপ্রিয় ভাই বোন, শিক্ষার গুরুত্ব আছে বলে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে নবীদের উত্তরাধিকারী হচ্ছে এই শিক্ষিত মানুষেরা, আলেমেরা। শিক্ষা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, নবীদের সম্পদ, যেটা মুসলিম সমাজ তথা শিক্ষিত মানুষেরা ভাগে পেয়েছে, এবং মাল ধান এগুলা তো হচ্ছে বাদশাদের উত্তরাধিকারী। সুপ্রিয় ভাই বোন, শিক্ষা শিক্ষিত মানুষকে সংরক্ষণ করতে পারে, কিন্তু মাল ধান মানুষকে সংরক্ষণ করতে পারে না, বরং মাল ধানকে সংরক্ষণ করার জন্য প্রয়োজন হচ্ছে মানুষের। সুপ্রিয় ভাই বোন, আপনার কাছে মাল ধান টাকা পয়সা অনেক আছে, কিন্তু আপনার এই টাকা পয়সা যতদিন পর্যন্ত আপনি এই দুনিয়াতে বেঁচে আছেন, কিন্তু এই দ্বীনি শিক্ষা আপনাকে আপনার সঙ্গ ছাড়া হবে না বললেই চলে, জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে।
এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন, ইলা মাতাল ইনসান ইনকাতা আইনু আদালু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তার এই দুনিয়াতে সর্বপ্রকার আমল চলা আমল হওয়া নেকি হওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকারের আমল যদি মানুষ করে থাকে তাহলে ওর নেকি চলতেই থাকে। এক নম্বরে বলা হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ইলমিন ইনতাফাউ বিহি, এমন শিক্ষা যে শিক্ষা একটা মানুষ যদি এই দুনিয়াতে শিখে অপরকে শিখে গিয়ে থাকে, যদি কোনো মানুষ দ্বীনি শিক্ষা শিখে কোনো পত্রিকা কোনো বই লিখে গিয়ে থাকে তাহলে তার এই আমলের নেকি চলতেই থাকে। সুপ্রিয় ভাই বোন, শিক্ষা গুরুত্ব আছে বলেই তো আমি বললাম মহান রব্বুল আলামিন শিক্ষা সর্বকালের মানুষকে দিয়ে থাকেন না, শুধুমাত্র যাদেরকে ভালোবাসেন তাদেরকেই দিয়ে থাকেন। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। সুপ্রিয় ভাই বোন, শিক্ষার গুরুত্ব আছে বলেই আমি আপনাকে এই কথা বলবো, দুনিয়াতে অনেকগুলি এমন কাজ আছে যে কাজগুলো যদি কোনো মানুষ করে থাকে তাহলে ও অটোমেটিক্যালি মুসলিম থেকে নন মুসলিমে কনভার্ট হয়ে যাবে। একটা মানুষ ও নিজেকে দাবি করবে আমি মুসলিম, অথচ ইসলাম থেকে বেরিয়ে যাবে, এইরকম কাজকে ইবনে বাজ রাহিমাহুল্লাহ 400 অধিক বলেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি বড় বড় 10টি এমন আমলের কথা উল্লেখ করেছেন, যদি কোনো মানুষ করে থাকে তাহলে অটোমেটিক্যালি ও মুসলিম থেকে নন মুসলিমে কনভার্ট হবে। তার মধ্যে একটা বলা হয়েছে আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। যদি কোনো মানুষ দ্বীন থেকে মুখকে ফিরিয়ে নেয়, যদি কোনো মানুষ দ্বীনি শিক্ষা থেকে বিমুখ হয়ে যায়, যদি কোনো মানুষ এই দ্বীনি শিক্ষা না শিখে তাহলে অটোমেটিক্যালি ও দ্বীন থেকে বেরিয়ে যাবে, বাস্তবে বেরিয়ে যাবে। আজ আমাদের এই মুসলিম সমাজের মধ্যে বললে ভুল হবে না, 100টাতে প্রায় নেই করে 30% 30% লোক নাস্তিকে পরিণত হয়েছে। ও বুঝতেই পারে না যে আমি নাস্তিকে পরিণত হয়েছি। নাস্তিক কারাকে বলে জানেন? মূলত যারা কোনো ধর্ম মানে না, আজ নিজেকে ও দাবি করছে আমি মুসলিম, ইসলামের কিছুই বুঝে না, ইসলামের কোনো জ্ঞান তার মধ্যে নেই, ইসলামের কোনো আমল তার মধ্যে নেই, কিন্তু ও দাবি করছে আমি মুসলিম। যে না, অটোমেটিক্যালি ও মুসলিম তথা ইসলাম থেকে বেরিয়ে গেছে এবং নাস্তিকে পরিণত হয়েছে। কাউকে মানে না, না কোনো হিন্দুদের মূর্তিকে মানছে, আর না অন্য কোনো সমাজের কোনো ধর্মগুরুকে মানছে, না আর অন্য কাউকে মানছে। দাবি করছে নিজেকে মুসলিম, কিন্তু ইসলামের কিছু ওর ভিতরে নেই, ও নাস্তিকে পরিণত হয়েছে। অনেকগুলো মানুষ সমাজে এরকম নেই, জুমার নামাজও পড়ে, কি করে ইসলামের মধ্যে ও টিকে থাকতে পারে? সুপ্রিয় ভাই বোন, আমি একটা বড় কথা বললাম যে যদি কোনো মানুষ এই দ্বীনি শিক্ষা গ্রহণ না করে, যদি কোনো মানুষ দ্বীনি শিক্ষার ধারে না যায় তাহলে ও ইসলাম থেকে বেরিয়ে যাবে, বাস্তবে বেরিয়ে যাবে। দ্বীনি শিক্ষা আপনাকে শিখতেই হবে, আপনার বাচ্চাকে ডক্টরি পড়াতে হবে, আপনার বাচ্চাকে এমবিবিএস এমডি বানাতে হবে। আজ ভারতে মুসলিমদের অবস্থা এমন হয়েছে যে মুসলিমদেরকে এই পার্থিব জগতের শিক্ষার দিকে এগোতেই হবে। আজ যদি মুসলিমদের অবস্থা এই ভারতে এরকম হয়ে থাকে, মুসলিমেরা অপমানিত লজ্জিত লাঞ্ছিত হয়ে থাকে, তাহলে এর একাধিক কারণ হতে পারে, কিন্তু এক বড় কারণ হচ্ছে মুসলিমেরা এই সমস্ত শিক্ষা গ্রহণ এর আগে করেন। মুসলিমেরা এই সমস্ত আইএএস আইপিএস পদে নেই, মুসলিমেরা একাধিক পদে যাওয়ার জন্য যে সমস্ত স্টাডি করার প্রয়োজন এগুলো করেনি। ফলে আজ যদি ইসলামের তথা মুসলিমদের অস্তিত্বকে এই ভারতের মাটিতে টিকিয়ে রাখতে চান তাহলে আমাকে আপনাকে এগোতে হবে, আইএএস আইপিএস হতে হবে, বিডিও ডিএম এসপি এসপি হতে হবে, কিন্তু তার আগে দ্বীনি শিক্ষা আপনার ছেলেকে দিতেই হবে দ্বীনি শিক্ষা। শুধু আপনার ছেলেকে না, আপনাকেও দ্বীনি শিক্ষা নিতে হবে। আপনার সমাজে অনেক মানুষ এরকম আছে, ওর বয়স 25 বছর, 30 বছর, 32 বছর, ওর বাচ্চা যদি স্কুল না যায় তাহলে ওকে মারে আর কি বলে বলেন তো? আমার মতো নষ্ট হোক না, হ্যাঁ, দিনের কথা দুটো শিখে নি। যদি কোরআনের শিক্ষা করতাম তাহলে কতই না ভালো হতো। আপনাকে এখন দিনের শিক্ষা গ্রহণ করতে হবে। দিনের শিক্ষা গ্রহণের জন্য কোন বয়স আছে? আমাদের সালাফগণ কোরআন এবং হাদিসের শিক্ষা নেওয়ার জন্য বাড়ি থেকে বের হতেন, এক একটা ওদের সফর হতো 20 বছরের, 13 বছরের, 14 বছর পর্যন্ত দিনের শিক্ষার উদ্দেশ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন,
একদিন এবং একদিন মাঠে হাটে ঘাটে কাজ করতে যেতেন, তখন হযরত ওমরের বয়স কত ছিল? মদিনাতে আমরা দেখেছি শেখ সুলাইমান আর-রাহিলি হাফিজাহুল্লাহ ক্লাসে, শেখ আব্দুল মুহসিন আল-আব্বাদ উনার ক্লাসে, শেখ আব্দুর রাজ্জাক আল-বাদরের ক্লাসে বয়স্ক মানুষ 60 বছর মনে হচ্ছে, 65 বছর, 70 বছর, উনারা খাতা কলম নিয়ে এসে ক্লাসে পড়ছেন, নোট করছেন। যদি ওনাদেরকে আমরা বলতাম মজা করে যে আপনারা কদিন পরে হয়তো যাবেন, আর আপনারা এইভাবে এতটা গুরুত্ব সহকারে ক্লাসে এসে পড়ছেন এবং শিখছেন, তো ওনারা বলতেন কেন এরকম এরকম ফজিলত এবং গুরুত্ব থেকে তোমরা আমাদের বঞ্চিত করতে চাইছো? আর আজকে আপনার বয়স 20-25 বয়স হয়ে গেছে, আপনি পড়াশোনা না করে বিয়ে করেছেন, আপনার বাচ্চা হয়ে গেছে, ওই জন্য আপনাকে দিনের শিক্ষা শিখতে হবে না? শিখতেই হবে, এর অন্য কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আজকে তো আমাদের সমাজে মমতার দুয়ারে রেশন আর দুয়ারে সরকারের মতো দুয়ারে আলেম হয়ে গেছে, হয়নি? ওই যুগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসের শিক্ষার জন্য এক জায়গা থেকে অন্যান্য জায়গায় যেতেন, কত দূর। আমি আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহর কথা বললাম যে উনি পায়ে হেঁটে হেঁটে প্রায় 13,800 কিলোমিটারেরও বেশি পায়ে হেঁটেছেন। কিন্তু আজকে দেখেন আপনার দুয়ারে আলেম, যে কোনো মাসলা নিয়ে আলোচনা করেন, আপনার বাড়ির পাশে আলেম। আপনাকে তো দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য কোথায় যেতে হচ্ছে না। আপনি দিনে 10 মিনিট 8 ঘন্টা করে সময় দিয়ে যদি দ্বীনি শিক্ষা গ্রহণ করেন, তাহলে তো সব কিছু জানতে পারবেন। আপনি সব দিক দিয়ে উন্নত। আজকে আপনি ভাবছেন আমার কাছে সব আছে, আমার তো 50 বিঘা জমি আছে, আমার তো গাড়ি আছে, আমার তো বাড়ি আছে। যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করছে এদের কি আছে? আমি তো এদের চাইতে অনেক উন্নত মানের। সুপ্রিয় ভাই বোন, আপনি আজকে এমবিবিএস এমডি হয়েছেন, ভালো কথা। আপনি আজকে ইঞ্জিনিয়ার হয়েছেন, ভালো কথা। আপনি আজকে আইএএস আইপিএস অফিসার হয়েছেন, ভালো কথা। কিন্তু কি লাভ যদি আপনি ওই স্রষ্টাকে না চিনতে পারেন যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন? যদি আপনি ওই স্রষ্টার কথা, ওই স্রষ্টার মেসেজ, ওই স্রষ্টার ধর্মকৃত ধর্মগ্রন্থ আল কোরআনকে বুঝতে না পারেন, তাহলে কি লাভ? আপনার সামনে কেউ ইংরেজিতে আলোচনা করছে, আপনি নিজে ইংরেজিতে আলোচনা করছেন, আপনি ভাবছেন এরা তো ইংরেজি বুঝে না, আমি তো ইংরেজি খুব সুন্দর বুঝি, আমি তো সায়েন্সের টিচার। কি লাভ? কি লাভ? যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাকে আপনি চিনলেন না। কি লাভ আপনার এমবিবিএস এমডি হয়ে আপনি কোথায় থেকে এসেছেন এটাই জানতে পারলেন না? কি লাভ আপনার বড় ইঞ্জিনিয়ার হয়ে আপনি মরার পরে কোথায় যাবেন এটাও জানতে পারলেন না? কি লাভ আপনার বড় বড় অট্টালিকা বানিয়ে যে মরার পরে জন্য কিভাবে আমাকে স্টাডি করতে হবে এটাও যদি আপনি জানতে না পারেন? সুপ্রিয় ভাই বোন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা আল-মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি? সুপ্রিয় ভাই বোন, আপনি এমবিবিএস, আপনি বিশাল ধনের অধিকারী, কিন্তু আপনি এটাও বুঝতে পারলেন না, বুঝতে চাইলেন না যে আমাকে আমার সৃষ্টিকর্তা বলছিলাম আপনি বুঝতেই পারলেন না যে আপনার সৃষ্টিকর্তা কেন আপনাকে সৃষ্টি করছে। আপনি একবার কি ভেবে দেখেছেন আমার যে শরীর, আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক নিয়ামত আমি ভোগ করছি, কিন্তু এই নিয়ামত যে সৃষ্টিকর্তা আমাকে দিয়ে রেখেছেন উনি কেন আমাকে বানিয়েছেন? কেন বানিয়েছেন? একবার কি আমরা ভাবতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে একাধিক জায়গাতে বলে এটাই বুঝাতে চেয়েছেন এই দুনিয়ার সৃষ্টিকর্তা আমি, তথা আল্লাহ, এবং আমি তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার কি আপনি ভেবে দেখেছেন যদি আপনি ভাবার সময় না পেলেন তাহলে কি লাভ? কি লাভ আপনার এমবিবিএস এমডি এবং দুনিয়াতে এত বড় হয়? সুপ্রিয় ভাই ও বোন, আপনি নিজেকে জ্ঞানী এবং পণ্ডিত মনে করছেন, ভালো কথা, আমি আপনাকে পণ্ডিত মনে করছি, কিন্তু কি লাভ যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াত বুঝতে না চান যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জগৎ কিছু না,
শুধুমাত্র ধোঁকা। মনে হচ্ছে না আজকে আপনি কোটি 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 টাকা আপনার বাড়িতে, একবার সাময়িক আপনি চোখটা বন্ধ করে দেখেন, একবার আপনি চোখটা বন্ধ করে দেখেন কি দেখতে পাচ্ছেন। যদি আপনি এটা বুঝতে না পারেন এই দুনিয়ার কোনো মূল্য নেই, আমি যেখান থেকে এসেছি ওখানে আমাকে আবার ফিরে যেতে হবে, এটাও যদি বুঝতে না পারেন কি লাভ আপনার বড় ডাক্তার হয়ে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস না বুঝেন যেখানে আল্লাহ রাসূল বলেছেন রাকাআতাল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত যে সুন্নাত আছে, এই দুনিয়াতে যা কিছু আছে এর চাইতেও বেশি উত্তম হচ্ছে ওই ফজরের 2 রাকাত। যদি আপনি এই হাদিসটাই একটু ভাবে বুঝতে পারেন, আর বুঝতে যদি নাই পারেন তাহলে কি লাভ এত মালধনের মালিক হয়ে আপনার। সুপ্রিয় ভাই বোন, দ্বীনি শিক্ষা আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে যে দুনিয়ার মূল্য নেই, মূল্য হচ্ছে মূলত পরকালে, এবং পরকালের মূল্য আছে বলে এই কথা জানার জন্য আপনাকে দ্বীনের শিক্ষা শিখতে হবে। সুপ্রিয় ভাই বোন, আজকে দ্বীনের শিক্ষা আপনার মধ্যে নেই বলেই তো আপনি অবৈধতার সাথে জড়িত। দ্বীনের শিক্ষা আপনার ছেলের মধ্যে নেই বলেই তো আপনার ছেলে আপনার কথা মানছে না। দ্বীনের শিক্ষা আপনার মধ্যে নেই বলেই তো আপনি সুদের দিকে জোর দিচ্ছেন। দ্বীনের শিক্ষা আপনার মধ্যে নেই বলেই তো আপনি সমাজে চায়ের দোকানে এখানে এখানে বসে এটা ওটা যেটা সেটা সমালোচনা করছেন। সুপ্রিয় ভাই বোন, আজকে দ্বীনের শিক্ষা আপনার ভিতরে নেই বলেই তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল এবং ভরসা অতটা বড় না যতটা আপনাকে করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে গিয়ে তো এক হাদিসে বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকতুম কামা তুরযাকুত তাইর। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঠিক ওইভাবে ভরসা রাখতাম যেইভাবে ভরসা রাখার কথা, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে যেইভাবে রিজিক দিচ্ছেন সেইভাবে আমাদের করতে হবে। আজ আপনি ভেবে নিয়েছেন এই দুনিয়াতে চলার জন্য টাকা রোজগার আমাকেই করতে হবে। আজ আপনি ভেবে নিয়েছেন এই দুনিয়াতে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাকে ছোটাছুটি করতে হবে। আজ আপনি ভেবে নিয়েছেন আমার জমি জায়গা এরকম ভাবে বাড়াতে হবে, এর জন্য আমাকে ছোটাছুটি করতে হবে। যদি আপনি দ্বীনি শিক্ষা গ্রহণ করতেন, যদি আপনি এই কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান নিতেন, তাহলে আপনি বুঝতে পারতেন আমাদের টাকা পয়সা অতটাই হবে যতটা মহান রব্বুল আলামিন আপনাদের ভাগ্যে এবং আমার ভাগ্যে লিখেছেন। দুঃখিত, আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিই বলে আমাদের এই সমস্ত ভাবনা আসছে। আজকে আমার আপনার বাড়িতে যদি কোনো বিপদ আসে, তাহলে আমরা চট করে ওই বিপদের কারণ খুঁজে নিজেদের মধ্যে লড়াই ঝামেলা ঝগড়া যুদ্ধ এটা ওটা সব কিছু করতে পেতে। যদি আপনি দ্বীনের শিক্ষা নিতেন, কোরআন এবং হাদিসের শিক্ষা নিতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেকটা জিনিসকে ভাগ্য অনুযায়ী সৃষ্টি করে রেখেছি। আপনার ভাগ্যে ওটাই, আপনার সমাজে আপনার জীবনে আপনার ব্যক্তিগতভাবে ওটাই হবে, ওটাই ঘটবে, আপনার স্বার্থে ওই সমস্ত ভালোগুলো হবে যেগুলো আপনার ভাগ্যে লেখা আছে। সুপ্রিয় ভাই বোন, দ্বীনি শিক্ষা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আমার আপনার সমাজে যে সমস্ত অপকর্ম হচ্ছে এই সমস্ত হবেই না, হবেই না। আজকে আপনি নামাজ পড়ছেন না, নামাজে কোনো মজা নেই, কোনো ইন্টারেস্ট নেই। আপনি নামাজ আরম্ভ করলেন, আপনি ভেবে নিয়েছেন আমাকে ঈশার আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, ঈশার নামাজ 4 রাকাত পড়বো, ঈশার পরে আমি 2 রাকাত সুন্নাত পড়বো, 1 রাকাত বিতর পড়বো, বাস খালাস। না, এইভাবে তো নামাজ পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, তিলাওয়াত করতেন, কান্না করতেন। কেন আপনার কান্না আসে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, কিরাত করেই যাচ্ছেন, পা ফুলে যাচ্ছে। আপনার 2 মিনিট যদি লেট হয় তাহলে আপনি ইমাম সাহেবের উপরে রেগে যান। কেন রেগে যান? কেন আপনি এই নামাজের ইন্টারেস্ট পান না? এই জন্যই যে আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। সামনে রমজান মাস আসছে, তারাবির জন্য ওই ইমামগুলোকে পছন্দ করা হয় যে ইমামগুলা খাট্টা করে বসে। কেন? আমি দোষ আপনাকে দিচ্ছি না, দোষ হচ্ছে আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। আজকে মনে আছে একদিন কাবা শরীফে নামাজ পড়ছিলাম, ঈশার নামাজ পড়ছিলাম। কাবা শরীফের একজন ইমাম আছেন, ডক্টর ইয়াসির আদ-দুয়াইসি, এখন ইমাম আছেন, ইয়ং করে দেখবেন, খুব সুন্দর তিলাওয়াত করে।
তো যে কোনো জায়গাতে একাধিক যদি শিক্ষক থাকে, একাধিক লোক থাকে, ওদের মধ্যে এরকম হয় না যে কাউকে খুব ভালো লাগছে, তো আমরা স্টুডেন্টরা বিশেষ করে ওনাকে খুব পছন্দ করতাম, মনে হচ্ছে খুব ভালো লাগছে যে আমরা নামাজে দাঁড়ালাম, যদি ওনার আওয়াজ পেলাম মাশাআল্লাহ খুব ভালো লাগছে। ঈশার নামাজ একদিন পড়ছি, উনি তিলাওয়াত করছেন সূরা বাকারার শেষের আয়াতগুলো, ওয়াজহারে কাঁদতে লাগলেন, কেঁদে যাচ্ছেন, অর্থ আমরা বুঝতে পারছি। উনার কাঁদনের কারণে আমাদেরও কান্না আসে। কেন কেন কান্না আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে যখন ওয়াসল হলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, তোমার বাবাকে ডাকো, ওকে নামাজ পড়াতে বলবো। হযরত আয়েশা বলছেন, আল্লাহর রাসূল আমার বাবাকে বললেন না কেন? মেলে উনি খুব কান্না করেন, খুব নরম অন্তরের মানুষ, আপনি হযরত উমরকে দায়িত্ব দেন। আল্লাহ রাসূল বলছেন, না না তোমার বাবাকে ডাকো। আবার হযরত আয়েশা বলছেন, আপনি হযরত উমরকে দায়িত্ব দেন। হযরত আয়েশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসাকে বলছেন, এই চলো না আল্লাহ রাসূলকে একটু বলো আমার বাবাকে যেন না বলে, হযরত উমরকে বলে। হযরত হাফসা এসে বলছে, আল্লাহ রাসূল বললেন, দেখ তোমরা হযরত আবু বকরকে ডাকো। কেন? হযরত আয়েশা বললেন, আমার বাবা নামাজে কিরাত করবেন, কান্না করবেন, নামাজে দাঁড়াতেন, কান্নার আওয়াজ শুনতে পাওয়া যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, বাইরে থেকে কান্নার আওয়াজ আসতো। কেন আমার আপনার হচ্ছে না? কেন হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, বিলাল নামাজের সময় হলে আযান দাও, নামাজে নিয়ে চলো, নামাজে আমার শান্তি আছে। আজকে কেন শান্তি নেই আপনার নামাজে? জুমার নামাজ হোক, 5 ওয়াক্তের নামাজ হোক, আমি আর আপনি মসজিদে যাচ্ছি, কেন শান্তি নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, রাত হলে এক জায়গাতে অবস্থান করার জন্য দাঁড়ালেন। সাহাবাদেরকে দায়িত্ব দিলেন, দুই সাহাবাকে, তোমরা পাহারা দাও, জেগে থাকো, নামাজের সময় হবে, জাগাবে, কোন কাফের কোন দিক থেকে আসছে নাকি। ওরা দুইজনে আবার ভাগাভাগি করে, একজন জেগে উঠে আছে, একজন ঘুমাচ্ছে। যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু জেগেছিলেন, উনি বলছেন, জেগে তো আছি, আমি নামাজ পড়তে আরম্ভ করি। নামাজ পড়তে উনি আরম্ভ করলেন, কাফের দূর থেকে তীর মারলো, পায়ে লাগলো, রক্ত ঝরছে, কষ্ট হচ্ছে, উনি নামাজে দাঁড়িয়ে আছেন, তিলাওয়াত করেই যাচ্ছেন, নামাজ ছাড়ছেন না। পরবর্তীতে সহ্য না করতে পারে বন্ধুকে জাগালো, নামাজ ছাড়ছেন না উনি। কত নামাজে ইন্টারেস্ট! আজ আপনার আমার নামাজে কেন ইন্টারেস্ট নেই? কেন আমাদের নামাজে কোনো করে নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উনি বিলালকে ডেকে বলতেন, নামাজে আমার শান্তি আছে, আপনার আমার কেন শান্তি নেই? এই জন্য যে আমার কাছে দ্বীনি শিক্ষা নেই। আজকে যদি আপনিও একবার বুঝতেন নামাজের অর্থ কি, আপনি যদি একবার আল্লাহুম্মা বাঈদ বাইনি, এই দুআটা কত মহত্ব, কত গুরুত্ব, কত সুন্দর দুআ, তাহলে আল্লাহর কসম বলছি যে আপনি নামাজেই দাঁড়িয়ে থাকতেন। কেন আপনি উলামাদের মুখে শুনছেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ইনারা যখন একটু সময় পেয়ে যেতেন, উনারা নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সহ একাধিক সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিতেই থাকতো, টর্চার করতেই থাকতো, ইসলাম থেকে ফিরে যাওয়ার জন্য উনারা ফিরে যেতেন না। কেন ফিরে যেতেন না? দ্বীনি শিক্ষা ছিল উনাদের কাছে, উনারা বুঝতেন নামাজ কি, উনারা বুঝতেন কোরআন কি, উনারা বুঝতেন হাদিস কি, বলেই তো উনাদের দ্বীনের সাথে এতটা সম্পর্ক, এতটা গভীরতা, এতটা এই দ্বীন এবং আয়াত অর্থ বুঝে এতটা উনাদের মজা আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হয় যেই সমস্ত পরিস্থিতিতে, তার মধ্যে এক গুরুত্বপূর্ণ পরিস্থিতি হচ্ছে সাজদা। সাজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল্লাহ 3 বার বলে 4 বার বলতে গেলে এবার আপনার কেন মাথা খারাপ হচ্ছে? এই জন্য যে আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। সুপ্রিয় ভাই ও বোন, যদি দ্বীনি শিক্ষা আমার আপনার মধ্যে চলে আসে, কোন রকমের অশান্তি আমার আপনার মধ্যে থাকতেই পারে না, থাকতেই পারে না। যখন আপনি মনে করে নেবেন যে আমার এই দুর্ঘটনা ঘটলো, ও এটা তো আমার ভাগ্যেই ছিল, আমার ভাগ্যেই ছিল, কতই শান্তি আসবে। এক সাহাবী রাসূল আলাইহিস সালাতু সালাম যে কোনো ইবাদত করুন না কেন, দুনিয়ার কোনো কিছুই মনে হয় না যে এর মধ্যে আছে। 3 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম
আল্লাহ রাসূলের বাড়ি আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্ত্রীকে আল্লাহ রাসূলের ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল কিরকম ভাবে ইবাদত করছেন। আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, এইভাবে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেন। তিনজনের একজন বলছেন যে আমি সব দিন রোজা রাখবো, কোন দিন আর ইফতার করব না। আর একজন বলছেন আমি রাত্রে কোনোদিন ঘুমাবো না, রাত্রে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আর একজন বলছেন আমি কোনোদিন বিয়েই করব না। মূলত তিনজনের উদ্দেশ্য ছিল আমরা শুধু আর শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত 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 ইবাদতেই মগ্ন থাকব। কেন ওনারা ইবাদতে মগ্ন থাকতেন? কেন ওনারা চাইতেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকি? এই জন্য ওনারা দ্বীনকে বুঝতেন, শরীয়তকে ওনারা বুঝতেন। আজকেও যদি আপনি কোরআন এবং হাদিস বুঝেন, দ্বীনকে বুঝতে শিখেন, কোরআন এবং হাদিসের জ্ঞান নিতে চান, তাহলে আপনার মধ্যে সর্বপ্রকারের সুখ শান্তি আসবেই আসবে আসবে। আজ প্রত্যেকটা সমাজে দেখেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনার জন্য কোনো কথা বলা হবে, ওখানেই আমরা নেই। আলেমকে আলেমের জায়গাতে আমরা ব্যবহার করে নেব। যেরকম ভাবে আমাদের ভারতেও মুসলিমদের অবস্থাটা কিরকম হয়েছে জানেন? বিরিয়ানি বানায় না মানুষ, বিরিয়ানি কাট মশলা আছে, কাট মশলা বিরিয়ানির মশলা যদি বিরিয়ানিতে না দেয় তাহলে বিরিয়ানির কোনো টেস্ট থাকবেই না। কিন্তু যখন বিরিয়ানি রান্না হয়ে গেল তখন কাট মশলাকে দূরে সরিয়ে ফেলে দিল, ওরাও কোনো মূল্য নেই। এরকম অবস্থা মুসলিমদের হচ্ছে। আজকে আলেম ওলামাদের অবস্থা এরকম হয়েছে। যখন আপনার প্রয়োজন হচ্ছে আপনি ওকে নিয়ে আসলেন, ব্যবহার করে নিলেন। আরে একবার তো আপনি নিজের মধ্যে এরকম নিয়ে আসেন যে আমি আলেমকে ডাকবই। আমার বাবা যখন মারা যাবে, আলেমদের উপর রাগ করে এরকম একটু মনে করেন না যে আমার বাবা যখন মারা যাবে তখন আমি কোনো আলেমকে ডাকবো না, কোনো আলেমকে ডাকবো না। আমি যেন নিজে আমার বাবার জানাজা পড়াতে পারি। আমার ছেলেকে আমি এরকম তৈরি করবো যে ছেলে আমার মারা যাওয়ার পরে আমার ছেলে যেন আমার জানাজা পড়ায়। কিন্তু না, এরকম হবে না। সমাজ এরকম তৈরি করতে হবে। আমি তো যে কোনো সমাজে গেলে মূলত একটা কথা বলি, বিশেষ করে যে এলাকাতে মাদ্রাসা আছে। আজকে আপনারা দ্বীনি সভা করেছেন, বাইরে থেকে আলেম ওলামাদেরকে ডাক দিয়েছেন এবং ডেকেছেন। যাদের আপনাদের মাদ্রাসা আছে এদের ক্ষেত্রে তো আমি বলবো এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল বড় নিয়ামত। সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি চায়ের দোকানে বসে আছেন। একাধিক মাস্টার যারা নিজেকে মনে করে যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আমি মানছি আপনি পণ্ডিত, কিন্তু আপনার পণ্ডিত্ব তখন ভালোভাবে প্রকাশিত হতো যখন আপনি আপনার এই চায়ের দোকানের সময়টা একটু মাদ্রাসাতে গিয়ে বসে থাকতেন। মাদ্রাসাতে যে ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসগুলোতে যদি আপনি 1 ঘন্টা করে বসে থাকতেন তাহলে আপনাকে ভাবতাম আপনি একজন বড় পণ্ডিত। কিন্তু আপনি সকালে বাড়ি থেকে বের হবেন, 8টা 9টা 10টা পর্যন্ত চায়ের দোকানে বসে আছেন। সুপ্রিয় ভাই বোন, নিজের ভিতরে নিজের মধ্যে দ্বীনি শিক্ষা নিয়ে আসার চেষ্টা করুন। এর একাধিক মাধ্যম বর্তমান সমাজে আপনাদের কাছে আছে। দ্বীনি সভাগুলা মূলত করার চেষ্টা করুন। এরকম ভাবে বাৎসরিক সভা করেন, কিন্তু শুধু বাৎসরিক সভা যথেষ্ট হবে না। দৈনন্দিন ভাবে দৈনিক ভাবে সভা করার চেষ্টা করুন। প্রত্যেকদিন ফজর পর জোহর পর একজন আলেমকে আপনারা দায়িত্ব দেন, যে আলেম আপনাদের 5 মিনিট 10 মিনিট করে আলোচনা করেন। যদি আপনারা প্রত্যেক দিন 5 মিনিট থেকে 10 মিনিট করে একটা করে হাদিস শিখেন তাহলে মাসে 30টা হাদিস শিখবেন। অন্তত আপনি ওই সমস্ত ইবাদতগুলো আমলগুলো শিখে নিতে পারবেন যেগুলো আপনার প্রতি মহান রব্বুল আলামিন ফরজ করেছেন, এবং শিখতে হবে। একাধিক সূত্র দিয়ে আমি আপনাকে বুঝালাম, যদি আমরা দ্বীনি শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। আজকে আপনার মধ্যে যে এই যে অবৈধ ঢুকে আছে, অবৈধ ভক্ষণ ঢুকে আছে, হারাম ঢুকে আছে, যেগুলোর কারণে আপনার ইবাদত কবুল হচ্ছেই না, এই সমস্ত জিনিসগুলো কি করে দূর হবে? এর জন্য আপনি দৈনিক ভাবে সবার ব্যবস্থা করুন। আপনার মসজিদে যে কোনো সময় প্রয়োজনে আপনি মাদ্রাসাতে গিয়ে কোনো আলেমের কাছে আলোচনা করুন। আপনাদের শুনলাম এখানে সিনিয়র মাদ্রাসা এবং এখানে একাধিক যোগ্য আলেম আছেন। তার মধ্যে আমাদের আজকের সম্মেলনের সভাপতি ফজিলাতুল শেখ মাওলানা শফিক আলম সাহেব, ইনি আমার যোগ্য একজন শিক্ষক। আজ পর্যন্ত যে কোনো বিষয়ে আমি ওনার কাছে পরামর্শ নিই, যে কোনো ব্যাপারে আপনারা ওনার কাছে জানতে পারবেন।
সুপ্রিয় ভাই বোন, যে কোনো কৌশলে হোক না কেন এই ধার্মিক শিক্ষার দিকে এগিয়ে আসেন এবং আমাদের এগিয়ে আসতেই হবে। ধার্মিক শিক্ষা আমাদের নিতে হবে। যদি আমরা ধার্মিক শিক্ষা না নিই তাহলে মূলত একটা কথা মনে রাখবেন, যেটা আমি আপনাকে বললাম, যে অটোমেটিক্যালি আমরা মুসলিম থেকে নন মুসলিমে কনভার্ট হয়ে যাব যদি আমরা ধার্মিক শিক্ষার ধারে চারে না যাইতাম। পরিশেষ মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের ইসলামকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করো বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে ধার্মিক শিক্ষায় শিক্ষিত করা বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করো বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রত্যেকটা বিষয়কে জেনে মানার তৌফিক দান করো বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে তাদের তুমি সুস্থ দান করো বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইহকাল ত্যাগ করে পরলোক গমন করেছে তাদের তুমি রহে মাগফিরাত দাও বলে আমি। আল্লাহ রাব্বুল আলামিন ভারত সহ সারা পৃথিবীর মুসলমানের সাহায্য করো। আল্লাহুম্মা সাল্লি ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم انصر الاسلام والمسلمين واخذل الشرك والكفر والمشركين واخذل الشرك والكفر والمشركين وصلى الله على نبينا محمد. السلام عليكم ورحمه الله.